ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘুষি যাদব বলছি। আগামী 2রা আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, থাকবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ মঙ্গল দেব সেনাপতি কারক গ্রহ, লাল গ্রহ মঙ্গল মিথুন রাশি বুধের ভাবে অবস্থান করবে। মঙ্গল এর সঙ্গে বুধের সম্পর্ক শুভ সম্পর্ক, অর্থাৎ বুধ হচ্ছে বিদ্যাকারক বা বুদ্ধিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে দেব সেনাপতি কারক গ্রহ, মঙ্গল হচ্ছে সাহসী কারক গ্রহ। অর্থাৎ মঙ্গল এবং বুধের সংযোগ জন্মছকে কিন্তু অত্যন্ত সাফল্য দেয়। যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে মঙ্গল এবং বুধের সংযোগ থাকে তারা জীবনে কিন্তু সাফল্য পেয়ে থাকেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে। কারণ সে সমস্ত জাতক জাতিকারা দেখা যায় যে মঙ্গল বুধের সংযোগের জন্য তারা অত্যন্ত সাহসিকতা বা স্ট্রাগলের মাধ্যমে তারা জীবনে কিন্তু সাফল্য পায় উচ্চ শিক্ষায়, এবং তাদের মধ্যে দেখা যায় তাদের মেধা বা বুদ্ধির জন্য তারা কিন্তু জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পায়। মঙ্গল বুধের সংযোগ অত্যন্ত শুভ। সে সমস্ত জাতক জাতিকারা কখনো তাদের জীবনের মধ্যে কখনো হঠকারিতার সিদ্ধান্ত নেয় না। তারা সাহসিকতার ভরে তারা জীবনে কিন্তু সাফল্য পায়, সর্বক্ষেত্রে সাফল্য পায়, কর্মক্ষেত্রে সাফল্য পায়, পেশাগত জীবনে সাফল্য আসে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসে। কারণ বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ, বুধ হচ্ছে পেশাগত কারক গ্রহ, বুধ হচ্ছে উচ্চ শিক্ষার কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধিমত্তার কারক গ্রহ, এবং মঙ্গল হচ্ছে সাহসিকতার কারক গ্রহ। এবং দেখা যায় বুধ এবং মঙ্গলের সংযোগের কারণে জাতক জাতিরা কিন্তু পেশাগত জীবনে প্রবল সাফল্য পায়। সেটাও কিন্তু তাদের জীবনের স্ট্রাগল বা সংগ্রামের দ্বারা হয়, এবং ব্যবসা ক্ষেত্রে তারা সাফল্য পান। মঙ্গল বুধের সংযোগের জাতক জাতিরা কিন্তু ব্যবসা ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য পায়, কারণ তারা কিন্তু জীবনে স্ট্রাগল করে ব্যবসাটাকে তারা একটি জায়গায় নিয়ে আসতে পারে। অর্থাৎ যাকে আমরা বলি তিল থেকে তাল, সেটা কিন্তু মঙ্গল বুধের সংযোগের কারণে সেটা কিন্তু সাফল্য পেতে পারে। ও মঙ্গল বুধের সংযোগ অত্যন্ত শুভ ফল দেয়। মঙ্গল বুধের সংযোগ যদি কখনো বৃহস্পতি যুক্ত বৃহস্পতি দৃষ্ট হয়, সেক্ষেত্রে মানে সেই জাতক জাতিকার ক্ষেত্রে নানা রকম সাফল্য আসতে পারে। ও মঙ্গল বুধের সংযোগ কিন্তু আমরা দেখেছি জন্মছকে থাকলে সেই জাতক জাতিকারা বিশেষভাবে সাফল্য পায়। যদি কখনো দেখা যায় যে কোনো জাতক জাতিকার মঙ্গল বুধের সংযোগ হয়েছে মিথুন রাশিতে, কন্যা রাশিতে বা মেষ রাশিতে অথবা বৃশ্চিক রাশিতে, সেই জাতক জাতিকারা কিন্তু নানান দিক থেকে সাফল্য পেয়ে থাকে। তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য পায়, ব্যবসার ক্ষেত্রে সাফল্য পায়, পেশাগত জীবনের ক্ষেত্রে সাফল্য পায়, এবং তাদের কর্মজীবনে প্রভূত সাফল্য এসে থাকে। এবং তা বিশেষ করে দেখা যায় তাদের কর্মজীবন আসে প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মজীবনের ক্ষেত্রে তাদের সাফল্য এবং সম্মান আসে। এবং মঙ্গল বুধের সংযোগের জন্য দেখা যায় সেই জাতক জাতিকা
জাতিকার জন্মছক অনুযায়ী যদি শুভ অবস্থা থাকে, বিশেষ করে মিথুন বা কন্যা রাশিতে যদি সংযোগ স্থাপন হয়, সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকা অ্যাকাউন্টস নিয়ে অর্থাৎ অ্যাকাউন্টেন্সিতে নিয়ে তারা জীবনে কিন্তু সাফল্য পায়। MBA পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে তাদের। MBA পড়াশোনার ক্ষেত্রে সাফল্য হচ্ছে মূল মঙ্গল বুধের সংযোগের ক্ষেত্রে আসে। যদি তাদের মিথুন বা কন্যা রাশিতে হয় অত্যন্ত শুভ। তারা MBA যদি ফিনান্স নিয়ে পড়ে সেক্ষেত্রে সাফল্য আসে। মঙ্গল বুধের সংযোগের ক্ষেত্রে কিন্তু যদি কন্যা মিথুন রাশিতে হয়, সেক্ষেত্রে সেই জাতক জাতিকা দেখা যায় যে তারা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে কর্মজীবনে সাফল্য আসে। ব্যাংকিং, ইন্স্যুরেন্স এসবের ক্ষেত্রে তাদের কর্মজীবনে সাফল্য আসে, অথবা তাদের অ্যাকাউন্টস নিয়ে অর্থাৎ হিসাব রক্ষক হিসাবে তারা কিন্তু সাফল্য পেয়ে থাকে। দেখা যায় মঙ্গল বুধের সংযোগের ক্ষেত্রে কিন্তু তারা চার্টার অ্যাকাউন্ট CA পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে। মঙ্গল বুধের সংযোগের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা আইনজ্ঞ হিসাবে সাফল্য পায়, অর্থাৎ আইন পেশায় তারা কিন্তু বিশেষভাবে সাফল্য পেয়ে থাকে। অর্থাৎ মঙ্গল বুধের সংযোগ জন্মকালীন জন্মছকে অত্যন্ত শুভ। সেক্ষেত্রে মঙ্গল যখন বুধের ভাবে অবস্থান করবে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে অত্যন্ত সাফল্য দেবে। কোন কোন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল্য আসতে পারে এবং অর্থনৈতিক সাফল্য আসতে পারে? বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের মঙ্গল যখন মিথুন রাশিতে থাকবে সেক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য দেবে, তাদের কর্মজীবন সংক্রান্ত সাফল্য দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য আসবে, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল দেবে, অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের চতুর্থ ভাবে অর্থাৎ বুধের ভাবে অবস্থান মঙ্গলের অত্যন্ত শুভ ফল দেয়। এছাড়া মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। মকর রাশি জাতক জাতিকাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান 18 সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত শুভ। অর্থাৎ কন্যা, সিংহ, মকর এবং মীন এই চারটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 সেপ্টেম্বর পর্যন্ত অর্থনৈতিক বা কর্মজনিত প্রবল সাফল্যের যোগ মঙ্গলের অবস্থান যখন থাকবে মিথুন রাশি। মিথুন রাশিতে অবস্থান খুব শুভ ফল দেয়। আবার আরেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনি এবং মঙ্গল গোচরে কিন্তু অবস্থান থাকবে মূলত চতুর্থ এবং দশম সম্পর্ক, অর্থাৎ মঙ্গলের দশমে শনি, শনির চতুর্থে মঙ্গল। এক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতাও আসে, কিছু কিছু প্রতিকূলতা আসে। অর্থাৎ শনি মঙ্গলের চতুর্থ দশম সম্পর্ক এর কিছু কিছু সমস্যার সৃষ্টি করে। সেক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা সম্পূর্ণ ফল নাও পেতে পারে, কারণ মঙ্গলের দশমে শনির অবস্থান থাকা এবং শনির চতুর্থে মঙ্গলের অবস্থান থাকা কিন্তু অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের যেহেতু চতুর্থ ভাবে মঙ্গল থাকবে কিছু কিছু প্রতিকূলতাও আসে, সেক্ষেত্রে সম্পূর্ণ শুভফল নাও আসতে পারে। কারণ জাতক জাতিকার জন্মছক অনুযায়ী শনি মঙ্গল চতুর্থ দশম সম্পর্ক ভালো দেয় না। সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সুখ নষ্ট করে এবং মায়ের দিক থেকে সমস্যা আসে, মায়ের শারীরিক সমস্যা, এছাড়া তার বাস্তুগত কিছু কিছু সমস্যা আসে, গাড়ি বাড়ির সংক্রান্ত কিছু সমস্যাও আসে এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থ নাশও হয়, শারীরিক কিছু প্রতিকূলতাও আসে, মানসিক টেনশনও আসে। শনি মঙ্গলের যদি কখনো চতুর্থ এবং দশম সম্পর্ক থাকে জন্মকালীন রাশিচক্রে, যেহেতু গোচরে শনি মঙ্গলের এই অবস্থান থাকবে চতুর্থ দশম, সেক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকারা কিছু কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে পারে, কিন্তু অশুভ ফল আসতে পারে তাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকারা কিছু অশুভ ফল পেতে পারে গোচরে চলাকালীন 18 সেপ্টেম্বর পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অর্থাৎ কর্কট এবং বৃশ্চিক এই দুটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল মিথুন রাশিতে অবস্থানকালে 18 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু প্রতিকূলতা আসতে পারে নানান দিক থেকে, শারীরিক, মানসিক বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বা প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সূত্রে বৃদ্ধি হতে পারে। আপনারা সতর্ক থাকবেন। অর্থাৎ কর্কট এবং বৃশ্চিক এই দুটি রাশি জাতক জাতিকারা প্রবল সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। দর্শক বৃন্দ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।